হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবাই প্লিজ প্লিজ রান্নাটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবা। চলো রান্নাটা দেখা যাক কী কী দিয়ে কী রান্না হয়েছে। এখানে নিয়েছি মিষ্টি কুমড়োর বীজ। মিষ্টি কুমড়োর বীজগুলো ভালোভাবে শুকিয়ে ভিতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। আর এটা এখন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে বেটে নিব, মিহি করে বাটা করতে হবে যেন কোনো দানা না থাকে। ইউনিক একটা রান্না, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই তো বাটা হয়ে গেছে আমার, এখন মূল রান্নায় চলে যাব। এই তো দিয়েছি, এখানে রয়েছে পটলগুলো এইভাবে কেটে নিতে হবে, এই তো দুই পাশে ফালি করে রেখে নেওয়া যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করে। এই তো প্রথমে দিচ্ছে তেলটা দেওয়ার পর কিছুক্ষণ গরম হওয়ার পর দিচ্ছি মেথিটা দেওয়ার পর যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছে। এভাবে পটলগুলো কাটতে হবে যেন মশলাগুলো ঢুকে এর ভিতরে। আশা করি রান্নাটা সবার খুবই ভালো লাগবে। নিরামিষ আইটেমে সবাই এই রান্নাটা রাখতে পারো, আশা করি সবার খুবই ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর দিচ্ছে কাঁচা পাকা লঙ্কাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা না থাকে। এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো না, লবণ। তোমরা চাইলেও দিতে পারো লঙ্কা গুঁড়োটা। এখানে শুধু মরিচ আর লবণটা দেওয়া হয়েছে, লবণটা কম বেশি বাড়িয়ে নিতে পারো তোমরা। এখন বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে। পাকা লঙ্কাটা দেওয়ার কারণে আরও মনে হয়েছে এটা রান্নাটা অনেক ফুটে গেছে। এখন দিচ্ছে পটলটা সিদ্ধ করার জন্য সামান্য জলটা দেওয়ার পর এখন বেশ খানিকক্ষণ ঢেকে দিতে হবে যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই তো ঢাকনা এখন 5 থেকে 10 মিনিট পর ঘুরে আসছে। রান্নাটা পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো জল উঠেছে বেশ খানিকটা, এখন ওই জলটাই শুকিয়ে নিতে হবে ভালোভাবে। এই তো বেটে রাখা মিষ্টি কুমড়োর বীজগুলো এখন দিয়ে দেওয়া হবে। আর জলটা শুকিয়ে গেছে বেশ খানিক জল শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মিষ্টি কুমড়োর বীজগুলো। একটু পাতলে অনেকগুলো হয়ে যায়। আশা করি ভিডিওটা তোমাদের সবার খুবই ভালো লাগবে। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই তো জলটা শুকিয়ে গেছে, মশলাটাও এখন ভালোভাবে গায়ে মেখে গেছে, তৈরি হয়ে গেছে মজাদার পটলের দোলমা। আশা করি ভিডিওটা দেখে তোমাদের অবশ্যই লোভ লাগছে, তাই সবাই পাশে থেকো। ভিডিওতে এখনই রান্না করা শুরু করে দাও। নিরামিষ আইটেম সবাই খুব ভালো লাগবে। আমাদের বাসায় তো সবারই খুবই ফেভারিট একটা রান্না এটা, মাঝে মধ্যে আমরা করি, এর জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা। এই তো রান্নাটা দেখে কি লোভ লাগছে নিশ্চয়ই। লোভ লাগলেও কিছু করার নেই। সবাই বাসায় যাও, এখনই ট্রাই করো। সবাই ভালো থেকো।